নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি এনেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো আটা আর চিকেন দিয়ে দারুণ একটা সকালে বিকালে টিফিন। বাচ্চাদের এইভাবে বাড়িয়ে টিফিনও দিতে পারবেন, অফিসেও নিয়ে যেতে পারবেন বড়রা। খুবই একটা হেলদি খাবার, অনেকক্ষণ কিন্তু পেটে থাকবে আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে বন্ধুরা। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি। এগুলো সলিড পিস, আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আমি চিকেনটাকে এবার মিক্সার জারে দিয়ে ভালো করে কিমা তৈরি করে নেব। আমি চিকেনটা কিমা বানিয়ে নিয়েছি, দেখুন কিমা হয়ে গেছে একদম। আমি ঢেলে নেবো একটা বাটিতে। কিমাটা একটা বাটিতে আমি তুলে নিয়েছি। কিছু উপকরণ দেব এবারে। 1 চামচ সয়া সস দেব, একটা পেঁয়াজ কুচি দেব, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার ধনে পাতা দেব, কাঁচা লঙ্কা দেব। আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা। 1 চামচ আদা আমি দিয়েছি, আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে বেটে দিতে পারেন। 1 চামচ রসুন কুচি দিয়েছি, রসুনটাও আমি গ্রেট করে দিয়েছি একদম মিহি করে। এবার অল্প আমি পাতিলেবুর রস দেবো। 1 চামচ আমি গোলমরিচ গুঁড়ো দেবো, পরিমাণ মতো নুন দেবো। সবকিছু দেওয়ার পর আমি ভালো করে মিক্সড করে নেব, খুব ভালো করে মেখে নেব। আমার এটা মাখা হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এখানে 250 গ্রাম আটা নিয়েছি, আটাটাকে আমি চেলে নিয়েছি আগে থেকে। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি অল্প নুন দেবো, আটার মধ্যেও আমি 1 চামচ গোলমরিচ দেবো। আমি সবকিছু ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করার পরে আমি অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। এটা শক্ত ডো তৈরি করে নেব। আটাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, খুব শক্ত না খুব নরম না, ঠিক এইভাবে মাখা হবে। আমি আটাটা মেখে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট পর আমি ভালো করে আবার মেখে নিয়েছি, নিয়ে আমি ছোট ছোট লেচি করে নেব। আটার মতনই লেচিটা করব, রুটি যেরকম হয়। সবগুলো এইভাবে লেচি করে নেব। সবগুলো লেচি করে নিয়েছি, আমি এবার বেলে নেব, গোল করে নেব। প্রথমে অল্প অল্প আটা দিয়ে আমি বেলে নেব। রুটির মতন আমি পাতলা করে বেলে নেব। আমি বেলাটা গোল করিনি, আমি লম্বা করে বেলে নিচ্ছি বন্ধুরা। আপনি একটু লম্বা করে বেলতে হবে, খুব বেশি পাতলা করব না, এরকমই থাকবে। দেখুন সব দিকে একইভাবে বেলে নিয়েছি। যে পুরটা আমি বানিয়েছিলাম চিকেনে, সেটা এরকম হাতে আমি লম্বা করে নেবো একটু, নিয়ে এখানে দিয়ে দেবো। দিয়ে আটাটা আমি রোল করে নিয়ে নেব। আমি এবার সাইড দিয়ে একটু জল হাত দিয়ে দেবো, যাতে খুলে না যায়, দিয়ে চেপে দেবো। দিয়ে আমি এইখান দিয়ে কেটে নেব। এটা সরিয়ে নিলাম আমি, নিয়ে ভালো করে চেপে দেবো। এই 2 সাইড দিয়ে আমি কেটে নেব। দুই দিকেই কেটে নিয়েছি, দিয়ে মুখটা আমি চিপে দেবো ভালো করে, যাতে বেরিয়ে না যায় পুরটা। দিয়ে সমান করে দেবো। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আরো একটা বানাচ্ছি। আমি এটা সাইডে দিলাম, একটু লম্বা করে দেব। দিয়ে এখান থেকে কেটে নেব।
আবার জল হাত দেবো। আবার একইভাবে আমি ছুরি দিয়ে কেটে নেব, এই দিকটাও কেটে নেব। নিয়ে হাতে একটু জল লাগিয়ে নেব, নিয়ে চেপে দেব মুখটা, যাতে পুরটা না বেরিয়ে যায়, সেই জন্য ভালো করে চেপে দিতে হবে। বাকি যেগুলো আছে আমি একইভাবে বেলে নেব। হাত দিয়ে এরকম একটু সুন্দর শেপ এনে দেবেন। আমি এরকম লম্বা করে করেছি, আপনারা আপনাদের পছন্দ মতন করতে পারেন। তাতে আমি পরিমাণ মতন জল দেবো, 1 কাপ দিয়েছি, আরো 1 কাপ জল দিলাম। উপরে আমি একটা ঝাঁঝরি থালা দিয়েছি, ঝাঁঝরি থালার উপরে আমি যেগুলো আমি বানিয়েছি সেগুলো উপর দিয়ে দেবো। কিন্তু তার আগে অল্প একটু সাদা তেল মাখিয়ে নেবো। অল্প সাদা তেল আমি থালার মধ্যে মাখিয়ে নেবো, তা নাহলে গায়ে লেগে যেতে পারে। আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। নিয়ে এবার যেগুলো বানিয়েছি আমি একে একে সাজিয়ে দেবো। আমি 10 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। জলটা ফুটে উঠলে আপনারা গ্যাসটা মিডিয়াম করে দেবেন। সবগুলো আমি সাজিয়ে দিয়েছি। দিয়ে দেখুন জল ফুটে উঠেছে, ভাপ উঠছে। আমি ঢেকে দেবো, 10 মিনিট ভালো করে আমি সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনিটা খুলে দেখে নেব। হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, তা নাহলে ওঠাতে পারবো না বন্ধুরা, খুব গরম। আমি কড়া বসিয়েছি, কড়াতে আমি সাদা তেল দেব। তেলটা খুব ভালো করে গরম করে নেব আগে। আমি একটা গাজর পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কিন্তু সাইজটা বড়, কিন্তু এরকম পাতলা হবে। গাজরটা আগে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে গাজরটা আগে ভেজে নেব। সাথে চিকেন আমি কিছুটা টুকরো করে নিয়েছি, সলিড পিস, কিন্তু এগুলো খুব অল্প, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি অল্প করে দিয়েছি, দিয়ে একই সাথে আমি ভেজে নেব। আমি ভেজে নিয়েছি, গাজরটা কিন্তু আরো একটু ভাজা হবে। আমি চিকেন গুলো তুলে নেব। চিকেন গুলো সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা দেখুন সব সহজেই উঠে যাচ্ছে। একটু টাইট হয়ে রয়েছে, দেখুন খুব সহজেই উঠে গেছে। এখনো গরম আছে হালকা, আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে। আপনারা এইভাবেই সস দিয়েও খাওয়া যায়। গাজরটা ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা পেঁয়াজ এরকম পাবড়ি পাবড়ি করে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে। পেঁয়াজটা দিয়েও আমি ভেজে নেবো হালকা করে। সাথে আমি একটা ক্যাপসিকামও দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়েও একসাথে সবকিছু ভেজে নেবো। 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো। ভালো করে নেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যাতে সেদ্ধ হয়ে যায়। আমি ঢাকনিটা খুলে একবার নেড়ে দেবো। আরো একটু ভেজে নেবো। এটা খুব হালকা করেই ভাজতে হবে, যাতে হালকা হালকা ভাজা হয়, জিনিসটাও সেদ্ধ হয়ে যায়। আর একটু হবে। ভালো করে এবার ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 চামচ আদা রসুন ঘষে দিয়েছি, আপনারা বেটেও দিতে পারেন। যে চিকেনটা তুলে রেখেছিলাম আমি চিকেনটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো। গ্যাসটা আমার একদম কমানো ছিল, আমি এখন মিডিয়াম করে দেব।
আদা রসুনটা দিয়েছি, আমি ভালো করে নেড়ে ভেজে নেব। 1 চামচ আমি সয়া সস দেবো। আমি এখানে 2 চামচের মতন চিলি সস দেবো। চিলি সসটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নেব। গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি। চিলি সস আমি আরো 1 চামচ দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আমি এখানে অল্প একটু জল দেব, তলায় যেহেতু লেগে যাচ্ছে সেই জন্য আমি জলটা দিলাম। দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব। 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে টমেটো সস দেবো, আমি 4 চামচের মতন দেব, চায়ের চামচে 4 চামচ দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দেবো, অল্প একটু নুন দেবো, যেহেতু সস দিয়েছি আগে নুন দেওয়া ছিল, সেই জন্য নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেখে দেবেন। দিয়ে ভালো করে আমি নেড়ে দিয়েছি। এবার এইগুলো যে 10 মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম আমি এগুলো দিয়ে দেবো। দিয়ে আমি আস্তে আস্তে ভালো করে মিক্স করে দেবো। দারুণ কিন্তু খেতে হয় বন্ধুরা, আপনারা এইভাবে একবার খেয়ে দেখুন। আমি অল্প একটু জল দেব, দিয়ে গ্যাসটা আমি বাড়িয়ে দেবো। দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। একটু গ্রেভি চাইলে আপনারা একটু বেশি করে জল দেবেন, তাহলে গ্রেভিটা হয়ে যাবে। হয়ে গেছে দেখুন, একদম গায়ে গায়ে হয়ে গেছে। দারুণ স্বাদের একটা টিফিন, কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারবেন, বড়রাও ওই অফিসে টিফিন নিয়ে যেতে পারবেন। দারুণ খেতে হয়েছে কিন্তু। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।